আপনার কি কি সমস্যা একটা কাগজে লিখে একটি দুরূদ 100 বার পড়ুন, আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে। আমাদের অনেক সময় বিপদ থাকে, অভাব থাকে, কষ্ট থাকে। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, মনে রাখবেন আপনার বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর রহমত তার থেকেও বড়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়লে আপনার সকল বিপদ দূর হবে, অভাব দূর হবে, কষ্ট দূর হয়ে যাবে। আপনি একটা কাগজের ভিতরে লিখে আপনার কষ্টের কথাগুলো লিখে আপনি একটা দুরূদ শরীফ পড়বেন। কারণ দুরূদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কিন্তু আয়াত নাজিল করে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও হে বিলিভার্স, হে ইমানদারগণ, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং নবীর প্রতি দুরূদ পাঠ করবেন, আপনার কষ্টের কথাগুলো লিখে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। কোন দুরূদ পড়বেন? সবচেয়ে ফজিলতপূর্ণ দুরূদের নাম হচ্ছে দুরূদ ইব্রাহিম। বুখারী শরীফের হাদিস। সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, কাইফা নুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দুরূদ পড়ব, কোন দুরূদ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিক্ষা দিয়েছেন দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আপনি 100 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার সমস্যার কথাগুলো আপনি লিখে সেটা আবার বলবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা দূর করে দিবেন।